আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাকে দয়া আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি হাবিবা আপনাদের মাঝে চলে আসলাম আজকে নতুন নতুন রান্না বান্নার ভিডিও নিয়ে। যেখানে সময় ইলিশ দিয়ে এখানে চাল কুমড়া পুরপুরি করবো, চচ্চড়ি করবো। ওখানে ছোটো মাছ তো প্রথমে দেখতেই পাইলেন, গুঁড়ো মাছ। এগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছে। আপনাদের ভাইয়ের জমি থেকে ধান গাড়তে গিয়েছিলো, সেখানে যে দেখে মাছ প্রচুর, পরে মাছটা মেরে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। সেগুলো এদের কুটে ধুয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে যেখানে লবণ দিয়ে আমি ভালো করে আরও কষলে নিচ্ছি। নিয়ে আমি আরও পরিষ্কার পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিব। মাছের ভিতর অনেক ময়লা থাকে, বিশেষ করে ছোটো মাছে, যেহেতু কাদা থেকে মেরে নিয়ে আসছে। এ ফাঁকে যেখানে ধুন্দুল আলু সব কিছু কেটে নিচ্ছি। যে ফাঁকে মাছটা আবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া বক বক করছে তোমার এতই পরিষ্কার করা লাগে। আমি সবটা কাজে ভালোভাবে করে পরিষ্কার করার চেষ্টা করি। আর এখানে কাঁচামরিচের যা দাম হয়েছে গাইস, কি আর কম, কাঁচামরিচ তো আকাশ ছোঁয়া ছোঁয়া পরিমাণ দাম হয়ে গেছে। এই জন্য কয়েকটা দিয়ে দিলাম একটু স্বাদ নেওয়ার জন্য আর কি। দুটারই স্বাদ নিব, গুঁড়ো মরিচেরও স্বাদ নিব, কাঁচামরিচেরও স্বাদ নিব। প্রচুর দাম হয়ে গেছে, আমরা গরিব মানুষ, অত দামে কাঁচামরিচ কিনতে পারবো না। আপনাদের ভাইয়া বা কাঁচামরিচ নিয়ে আসছে 80 টাকা আর কি, এরকম দাম হয়ে গেছে। মানে আপনাদের ভাইয়া বলতেছে তুমি আর কাঁচামরিচ খাও বাদ দিয়ে দাও, এখন তুমি গুঁড়ো মরিচটাই খাও। তাই আমার জিদ সইতে নেই পারে, আপনাদের ভাইয়া নিয়ে আছে, যেহেতু একার সময় কাঁচামরিচ না হলে চলেই না। তাই অল্প একটু নিয়ে আছে, সেখান থেকে 2-3টা করে কাঁচামরিচ আর কি পুরপুরির মধ্যে দিয়ে দেই। এই যেখানে ভালো করে মাখাই নিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, লবণ, হলুদ সব কিছু দিয়ে আলতো করে মেখে নিয়ে যে ছোটো মাছটা ভালো করে দিয়ে আলতো করে মেখে চুলায় বসাই দিয়েছি। বলকটাও চলে এসেছে, এই ফাঁকে নাড়াচাড়া করে দিচ্ছি। কারেন্টও ছিল না, যেহেতু ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে। মাছ কেটে কুটে ধুয়ে নিয়ে তারপর রান্না বসাই দিছি। এই ফাঁকে কারেন্টও চলে গেছে। এই তো রান্নাটা ভালো করে আলতো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন আর এত এত দোয়া করছেন, যাবো আমি দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ইনশাল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, কিন্তু শরীরে দুর্বলতা কাটতেছে না। আপনাদের ভাইয়া বলতেছে তোমাকে আমি আবার নিয়ে যাব ডাক্তারের কাছে, নিয়ে যে স্যালাইন করে নিয়ে আসবো। এদের ফাঁকে দুধটা বসায় দিছি, যেহেতু শরীর অনেক প্রচুর দুর্বল। গা মাথা ঘোরে, দাঁড়াইতে পারি না, বেশিক্ষণ দাঁড়া থাকতে পারি না। এদের ফাঁকে চচ্চড়িটা নামাই নিছি। হজবরল কথা বলি, আমরা গ্রামের মানুষ তো এই জন্য পুরোপুরি বেশি কই আর কি, চচ্চড়িটা সচরাচর বলি না। এদের ফাঁকে আমার শ্বশুরমশাই বাজার থেকে এখানে সুরমা মাছটা নিয়ে আসছে, সেটাও রান্না করব। আমার শ্বশুর বলতেছে তুমি রান্না করো, সমস্যা নেই, এটাও খাবা ওটাও খাবা, দুইটাই খাবা। আপনাদের ভাইয়া যে মাছ মেরে নিয়ে আসবে জমি থেকে আমরা জানি না, তাই কী করবো, দুটাই রান্না করে দিলাম। যেখানে চাল কুমড়া দিয়ে সুরমা মাছ দিয়ে পুরপুরি করে নিলাম। এ ফাঁকে দুধটা নামাই নিচ্ছি, ওই একই সেম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা দিয়ে আমি ঢাকনাতে ঢেকে চুলার উপর বসাই দিলাম। এই তো এই চচ্চড়িটা নামাই নিলাম বাটিতে, নিয়ে এই ফাঁকে ভাতটাও বসাই দিব। যেহেতু কারেন্টও ছিল না, রাইস কুকার আর বসাইতে পারলাম না, পরে পাতিলেই দিতে হবে, কিছু করার নেই। রাতও অনেক হয়ে আসতেছে। যে ফাঁকে মাটির চুলায় ভাতটা বসাই দিলাম মাটির পাতিলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকবে।